কুরবানির ঈদে শুধু গরুর গোস্ত খেলে হবে না, সাথে উটের গোস্তও খেতে হবে। এদিক দিয়ে ঈদ তো চলে এলো, এখনো কি দেশে গিয়ে পৌঁছায় নাই? তো ঈদের আগে সৌদি আরব থেকে উটের মাংস কিনলাম, সাথে দেশে নেওয়ার জন্য অনেক অনেক চকলেট আর খেজুরও কিনলাম। তাছাড়া সৌদির রাতের পাইকারি বাজারে আনকমন ফলও দেখলাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশে যাওয়ার আগে একটা দরকারি কাজ সারার জন্য এখন চলে এসেছি দাম্মামে। কেন জানেন? স্পেশাল একটা জিনিস নেওয়ার জন্য। সেটা হচ্ছে বাংলায় বলে উটের মাংস, আর আরবিতে কি বলে জানেন? বড় উটকে বলে জামাল, আর কচি উটকে বলে হাসি। মানে আজকে আমরা হাসির মাংস নিব। বাংলাদেশে স্পেশাল মানুষের জন্য স্পেশাল হাসির মাংস নিব। আর হ্যাঁ, শুধু মাংস না, আরও বেশ কিছু কেনাকাটা করা হবে দাম্মাম থেকে। তো সাথেই থাকুন। তো এরিয়াটা দেখুন, এটাকে বলে দাম্মাম ভেজিটেবল মার্কেট, হয়তো বা ভেজিটেবল মার্কেট নাম। তো এইখানে যাচ্ছি। এই এরিয়াটাতে শুধুমাত্র মাছ মাংস, ভেজিটেবল আছে, মাছ মাংসের চাহিদাটাই বেশি এইখানে। অনেক দিন পরে এখানে আসলাম, অনেক দিন পরে। মিশরাতুল জজম হওয়ার পরে আর আসি নাই। এই যে দেখতে পাচ্ছেন, পুরাটাই হচ্ছে গিয়ে মাংসের মার্কেট, মাংসের দোকান। মাংস বিক্রি শেষ, আমরা পরে আসছি বইলা। উটের মাংস নাই, বেশিরভাগই মনে করেন খাসির মাংস। এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বেশি হচ্ছে খাসির মাংসের দোকান। এই যে এই দোকানে দেখেন মাংস বিক্রি শেষ। আমরা যেহেতু সন্ধ্যার একটু আগে আগে এসেছি, এর জন্য মাংস বিক্রি প্রায় শেষ। এই গলিটাতে মানুষের ভিড় বেশি। এদিকটায় দেখা যায় আছে মাংস, তবে উটের মাংস আছে কিনা সেটা নিয়ে একটু দুশ্চিন্তায় আছি আমরা। সবই হচ্ছে দেখেন, এই যে ছাগল টানায় রাখছে। এই দোকানেও দেখেন বেচা কিনা প্রায় শেষ। এই দোকানে দেখা যাইতেছে হাসির মাংস আছে। হাসি না জামাল, হাসি উট। তো এই যে দেখেন, উটের মাংস নেওয়া হচ্ছে, কচি উটের মাংস। কিলো হচ্ছে 2400 টাকা কিলো, মানে বাংলাদেশি টাকায় 2400 টাকা কিলো। আর এই সাইড দিয়ে যে মাংস দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে গিয়ে খাসির মাংস। খাসি, গরু, উট, দুম্বা, এই 4 জাতের মাংস এখানে বিক্রি করা হয়। এছাড়া মুরগির মাংস, মানে ব্রয়লার মুরগিও আছে, ওইগুলো অন্য সাইডে। মাছ এবং ব্রয়লার সাইড হচ্ছে অন্য দিকে। আর এই সাইডটা, আমরা যেই সাইডটা এসেছি, এখানে শুধু গরু, উট, খাসি আর দুম্বার মাংস বিক্রি করা হয়। তো এই যে 4 প্যাকেট উটের মাংস নিয়ে নেওয়া হয়েছে, 2 কেজি। মানে 2400 টাকা করে হলে 2 কেজি উটের মাংসের দাম হচ্ছে 4800 টাকা, মানে 200 টাকা কম, 5000 টাকার উটের মাংস এখানে। ওকে, থ্যাংক ইউ। তো এখন আমরা চলে যাচ্ছি অন্য জায়গায়। তো এই উটের মাংস কিনা আমার অনেক ইচ্ছা ছিল, মিশারিরা এই ইচ্ছাটাও পূরণ করে দিল। মানে এই মার্কেটটাতে সকাল থেকে সন্ধ্যার পর পর্যন্ত মানুষের অনেক ভিড় থাকে। তো মিশারি আর মিশরাতকে গাড়িতে রেখে আমরা ওইখানে গিয়েছি, কারণ মিশারি এই মাছ মাংসের গন্ধ একদম সহ্য করতে পারে না। আর মিশরাতুল জজম মিশারির সাথে খেলা করছে, এর জন্য গাড়িতেই রেখে গেছি দুজনকে। তারপর আমরা চলে এসেছি ভেজিটেবল মার্কেটে, দাম্মাম ভেজিটেবল মার্কেটে। আগেরটা ছিল টয়োটা মার্কেট, যেটা মাছ মাংসের মার্কেট, ওইটা ছিল টয়োটা মার্কেট। আর এটা হচ্ছে ভেজিটেবল মার্কেট প্লাস ফ্রুটস মার্কেট। দেখেন আমার সামনে রয়েছে কত কত ফলের সমাহার, ফলের দোকান। রাস্তার পাশে সুন্দর দোকান করে বিক্রি করা হচ্ছে। এবং কি কি ফল আপনাদের একটু দেখায়। ফলের সাথে দেখেন মশলাও রয়েছে, যে রসুন একদম আটি বেঁধে এই যে রসুন বিক্রি করতেছে। এই যে পেঁয়াজ দেখছেন, আটি বেঁধে পেঁয়াজ বিক্রি করতেছে, এগুলো মনে হয় ক্ষেত থেকে তুলে আনছে। এই যে বাঁধাকপি, এই যে সাম্মাম,
দেখছেন এই যে সাম্বাম বিক্রি করতেছে, এগুলো একদম কৃষকরা নিজের হাতে তুলে তারপরে বিক্রি করে। এই যে পেঁপে, এগুলো একদম সৌদি কৃষকরা অরিজিনাল তাদের ক্ষেতের সবজি, ক্ষেতের ফল এনে বিক্রি করে, একদম ফ্রেশ। তারপরে এই যে দেখেন ঢেঁড়স, ঢেঁড়স দেখছেন কত ছোট 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 ঢেঁড়স, ভেন্ডি, এই যে শসা, ওই যে ওইগুলা কি তিন ফল আপনাদেরকে একটু ভালো করে দেখাই। আমরা কিন্তু শুকনা তিন দেখেছি খেজুরের সাথে বিক্রি করে, এগুলো হচ্ছে কাঁচা তিন, কাঁচা। আর এগুলা কি পাকা? ওকে। আর ওইগুলার নাম কি? তুত ফল। এই যে তুত ফলটা আপনারা একটু দেখেন, এগুলো হচ্ছে তুত ফল, সবুজ রঙের তুত ফল। এই যে দেখেন কয়েক জাতের তুত ফল, এই যে এক রকমের, এই যে এক রকমের, এই যে সবুজ, খয়েরি, কালো খয়েরি কালার। তারপর টমেটো, এই যে দেখেন ছোট ছোট লেবু, কাজলি লেবুর মতো লেবু বিক্রি করতেছে। এই যে বড়ই দেখেন, সৌদি আরবে বড়ইও পাওয়া যায়, দেখেন বড়ইগুলা নষ্ট হয়ে গেছে, একদম কাজলি লেবুর মতো। এই পাশটায় দেখুন পেঁপে, সাম্বাম, টমেটো, পেঁয়াজ, রসুন, বাঁধাকপি এগুলা বিক্রি করা হচ্ছে। এই যে বিটরুট, এখন হচ্ছে মশলা উঠানোর টাইম সৌদি আরবে, এজন্য বিক্রি করা হচ্ছে। এই যে একদম ক্ষেত থেকে তুলে আনছে টমেটো, দেখছেন? তারপরে এই যে বিটরুট দেখেন, এগুলো একদম ক্ষেত থেকে তুলে আনছে ফ্রেশ। এই যে মরিচ, কমলা কালার, হলুদ কালার, লাল কালার মরিচ, দেখছেন? পেঁপে টেপে সব। এই যে এগুলাও টমেটো, লেবু, ঢেঁড়স, এই যে ছোট ছোট চেরি টমেটো গুলা দেখেন কত সুন্দর। এই যে এগুলাই মিশারির আব্বু বলতেছিল, এগুলা জানি কি বলছিল নাম? তুতফল 10 টাকা কার্টন। তুতফল 10 টাকা কার্টুন। এক কার্টুন হচ্ছে 10 রিয়াল। 10 রিয়ালও হচ্ছে বাংলাদেশ দেশের 330 টাকা। 330 টাকা কার্টুন এগুলা। এই যে সবুজ রঙের তুতফল। এই যে দেখেন জিলাপি, আমাদের বাড়িতে, আমার বাপের বাড়িতে জিলাপি গাছ ছিল, ওই জিলাপি গাছে জিলাপি হইতো। এই জিলাপি বহুত বছর পরে আবার দেখলাম। তো এই হচ্ছে অবস্থা, যেহেতু এখন সন্ধ্যার পরে রাত হয়ে গেছে, অনেক মার্কেট, অনেক ফলমূলের দোকান উঠিয়ে ফেলা হয়েছে, সরে গেছে তারা। যেগুলো সবই হচ্ছে ফলের দোকান, এগুলো সব বন্ধ এখন। তো অনেক দিন পরে দাম্মামে এসে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখছি, খুবই ভালো লাগছে। তো এখন আমরা চলে যাব অন্য জায়গায়, কারণ এখান থেকে যা যা কিনার আমরা কিনে ফেলেছি। এখন যাচ্ছি কি কিনতে, যে জিনিসটা আমরা সবাই পছন্দ করি, বিশেষ করে মুসলমানরা রমজান মাসে বেশি খাই। চলুন সেটা দেখে আসি এবং কিনেও আসি। তো আমরা এসেছিলাম খেজুরের মার্কেটে। তো দুর্ভাগ্যের বিষয় কি জানেন, এই যে খেজুরের মার্কেট তুলে দিচ্ছে, ওই যে বলদিয়ার গাড়ি মানে তুলে দিছে, যে এই সাইডটায় খেজুরের মার্কেট বসতো, একটা দোকানও নাই, সব উঠাই দিছে। এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এই মসজিদের সামনেই কিন্তু খেজুরের মার্কেট বসে, আজকে নাই মার্কেট। সামনে দেখেন মানুষজন লাগেজ নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, এগুলা কি দেশে যাওয়া লোক নাকি জানি না। তো দাম্মাম সিকুতে গোল্ড মার্কেট আছে, এটা তো সবাই জানেন। তো আমরা গোল্ড মার্কেটের সামনে দিয়া, কারণ হচ্ছে ওই সাইডেই খেজুরের দোকান বসতো, যেহেতু ওই সাইডে আমরা দোকান পাই নাই, এখন আমাদের দোকান থেকেই খেজুর নিতে হবে। তো খেজুরের দোকান খুঁজতেছি। আর ওইদিক দিয়ে মিশারির দাদু ফোন দিয়েছে, ও মিশারির নানাই ফোন দিছে, মিশারির নানাই ফোন দিছে। মিশরাত এইমাত্র ঘুম থেকে উঠছে, উঠা দেখে চারদিকে আলো, কোথায় চলে আসছে। আমার ছেলেটা দেখছেন কি জেলাসি, ও বলতেছে তুমি খেজুরের মার্কেটের কথা বললে কেন, স্বর্ণের মার্কেটে আসলা? বাবা আমি স্বর্ণের মার্কেটে আসি নাই তো, কিভাবে জানি চলে আসছে আমি জানি না, আমি তোমার বাবার পিছু পিছু আসছি। বাবা স্বর্ণবাদ, তুমি আমাকে রূপা কিনে দাও। হ্যাঁ, তোমার মানি ব্যাগে না 900 রিয়াল আছে, আমাকে রূপা কিনে দিবা? তো আপনারা তো সৌদি আরবে বহুত স্বর্ণ দেখেছেন, রূপার গহনা দেখেন, এই যে রূপার ব্রেসলেট, এই যে রূপার নুপুর দেখেছেন, এগুলো রূপা দিয়ে বানিয়ে রেখেছে। মূলত এই যে এই দোকানটা যে দেখতে পাচ্ছেন, এই দোকানটা হচ্ছে রূপার তৈরি গহনা বিক্রি করে, স্বর্ণ না, শুধু রূপা এবং পাথরের আংটি এবং রূপার গহনা বিক্রি করে এই দোকানটাতে। তো আমরা এখানে আর যাবো না, যেহেতু কিনবো না, গিয়ে লাভ কিনা মিশারি, চলো আমরা খেজুরের মার্কেটে যাই। তো যারা যারা দেশে ছুটিতে যায় এবং দাম্মামে যারা শপিং করতে আসে, বেশিরভাগ মানুষ কিন্তু এই যে এদিক থেকেই শপিং করে।
মানে এক দোকানের ভিতর সবই পাওয়া যায়, ঘড়ি থেকে শুরু করে কসমেটিক্স, খেলনা, মলম, চশমা, তাসবি, এমনকি কম্বল, জায়নামাজ, সবই হচ্ছে এক দোকানের ভিতরে পাওয়া যায়, একের ভিতর সব। এই যে সাইড ব্যাগ, মেকআপ, তারপর ট্রলি, সবই এক দোকানেই পাওয়া যায়। যে হেয়ার স্ট্রেটনার দেখেন সবই পাওয়া যায়। এবং এখানে এইসব দোকানে কিন্তু দরদাম করার সুযোগ আছে। বিভিন্ন সুপার শপে দেখবেন একদম ফিক্সড প্রাইস, গায়ে যা লেখা থাকে তাই দিতে হয়, কিন্তু এইসব দোকানে আবার দরদাম করা যায়। পানির ফ্লাক্স থেকে শুরু করে সবই আছে, লাইট টাইট সব, মানে দেশে নিয়ে যাওয়ার জন্য যা যা সামগ্রী প্রয়োজন সবই এইসব দোকানে তারা রেখেছে, খেলনা টেলনা সবই। তো আমরা শপিং করে ক্লান্ত, এখন মিশারি বসেছে রেস্টুরেন্টের সামনে, যেটা হচ্ছে রেস্টুরেন্ট দাম্মামের সিকুতে রেস্টুরেন্ট। তো এইখান থেকে খাওয়া দাওয়া করে তারপর আমরা যাব খেজুর কিনতে। আমাদের কিন্তু এখনো খেজুর কিনা হয় নাই, বুঝছেন নি? খেজুর কিনবো বলে কত কিছু কিনে ফেললাম, কিন্তু এখনো পর্যন্ত খেজুর কিনা হলো না। মিশরাতুল জাজম যে ঘুমাইছিল এজন্য খেজুর কিনা হয় নাই। তুমি পছন্দ করে খেজুর কিনবা? হ্যাঁ। মিশারি কি খায়? শর্মা খাও। তোমার বাবাই কি খায়? আখের রস। দেখছেন নি, বাপ বেটার দুইজনের দুই রকম পছন্দ। তো তার বাবাই গেছে আখের রস আনতে ওই যে ওই দোকানে। তো অবশেষে আমরা খেজুরের দোকানে এসে পৌঁছেছি খেজুর কেনার জন্য। দেখুন আমার পিছনে রয়েছে কয়েক জাতের খেজুর। এই যে নাম জানি না খেজুরের, তবে এগুলা এক একটা এক এক জাতের। আচ্ছা, এটা নাকি মদিনার খেজুর। যাই হোক, এই খেজুরগুলো মিশারির আব্বু পাঠিয়েছিল বাংলাদেশে, না এগুলা মেবি এগুলা। তো আমার শাশুড়ি আম্মা খেয়ে বলেছিলেন অনেক মজা। তো সেজন্য মিশারির আব্বু আবার এই দোকানে চলে এসেছে খেজুর নেওয়ার জন্য, ওনার মায়ের পছন্দের খেজুর নেবে। তো দেখেন এই যে এই পাশ দিয়েও কয়েক জাতের খেজুর রয়েছে, এক এক খেজুরের এক এক কালার। এদিক দিয়ে দেখেন এই খেজুরগুলো দেখেন, এগুলো দেখতে কিন্তু আরো সুন্দর এবং আকর্ষণীয় লাগছে। তো দাম কিন্তু এক একটার এক এক রিয়াল। দেখেন এটা হচ্ছে 25 রিয়াল কিলো, এটা হচ্ছে 30 রিয়াল কিলো, এটা হচ্ছে 25 রিয়াল, এটা হচ্ছে 40 রিয়াল কিলো। এই যে বড় বড় খেজুর দেখতে পাচ্ছেন এক একটা এক আঙ্গুল সমান, এটা হচ্ছে 40 রিয়াল। 40 রিয়াল হচ্ছে বাংলাদেশের 1400 টাকার মতো আর কি খেজুরগুলো। এবং এই খেজুরগুলো খেতে বেশি মজা, কারণ অনেক নরম নরম, এবং দাম হচ্ছে 20 রিয়াল কিলো। যাই হোক, আমার মনে হয় মিশারির আব্বু ওনার মায়ের জন্য সবচেয়ে দামি খেজুরটাই নেবেন, কারণ এর আগের বার দামি খেজুরই পাঠিয়েছিলেন। শুধু আমার শাশুড়ির জন্য না, আত্মীয় স্বজন যারা আছে সবার জন্য এই খেজুর নেওয়া হবে, সাথে বাচ্চাদের জন্য খেজুর আর চকলেটও নেওয়া হবে। এছাড়া ওটার মাংস কিনেছি, সেটাও তো দেখেছেন। যাই হোক, আসুন আমার সাথে। আম্বার খেজুর, এই সাইড দিয়ে দেখুন আরো অনেক খেজুর রয়েছে, এই নিচে উপরে এবং ওই সাইডে। এগুলো হচ্ছে আজুয়া খেজুর। এই যে কালো কালো খেজুরগুলো দেখতে পাচ্ছেন, আজুয়া খেজুর, লাল টকটকা খেজুর। নিচের দিকে দেখেন, নিচের দিকে একটু খেয়াল করেন, একদম চিকন চিকন খেজুর দেখেছেন, চিকন চিকন, মনে হবে যে কাঁচা কাঁচা খেজুর। বিচি নাই? আল্লাহ আল্লাহ, আশ্চর্যজনক জিনিস, খেজুরে বিচি নাই। কখনো শুনছেন? এই খেজুরে বলে বিচি নাই। বিচি ছাড়া খেজুর আমরা একটু টেস্ট করি, বিচি ছাড়া খেজুর আমরা টেস্ট করি, সত্যি কিনা দেখি। বিসমিল্লাহ, সত্যি বিচি নাই। দেখেন বিচি নাই, বিচি ছাড়া খেজুর, কোনো বিচি নাই। দেখছেন? উইদাউট বিচি, উইদাউট শীত। দাম হচ্ছে 20 রিয়াল কিলো, 20 রিয়াল কিলো। মানে স্বাদ অনেকটা কাঁচা খেজুরের মতো। এছাড়া এদিকে দেখেন প্যাকেট জাত খেজুর রয়েছে, আধা কিলো প্যাকেট, 1 কিলো প্যাকেট। প্যাকেট করে নিলে কি হয়, আত্মীয় স্বজনদের দিতে সুবিধা হয়। তো আমরাও প্যাকেট করে খেজুর নেব। মানে এত রকমের খেজুর, মানে হয়তো বা কাস্টমার এসে নিজেরাই অবাক হয়ে যায় আসলে কোনটা রেখে কোনটা নিবে। এদিকটা দেখেন কার্টুনওয়ালা খেজুর, আপনি যদি চান যে পুরো একটা কার্টুন নেবেন সেটাও নিতে পারবেন। মেবি 5 কেজি করে আছে এক একটা কার্টুনে, 4 কেজি কার্টুন।
এটার মতো জাত আছে, দেখেন, এটার মতো জাত, এই দেখেন। আমরা যে দাম থেকে খেজুর আনি ওইগুলা কিন্তু কার্টুন সহ বিক্রি করে, এরকম এক কার্টুন করে। এই খেজুরগুলো কিন্তু অনেক সুন্দর, বড় বড় খেজুর, খুব নরম। এগুলো হচ্ছে 3 ফল, 3 আছে না, সেই 3 ফল শুকায় এগুলা বানাইছে। যে মুরব্বা 10 এছাড়া এই যে প্যাকেটে নরম নরম খেজুর রয়েছে। আর এই দিকটায় দেখেন কৌটার মধ্যে খেজুর, এগুলো হচ্ছে বাদাম দেওয়া খেজুর, বিচি ফেলে ভিতরে বাদাম ঢুকায় দেয়। এছাড়া এই দিকটায় দেখুন রয়েছে চকলেট, কত কত রকমের চকলেট। 39 রিয়াল কিলো চকলেট, এক একটার এক এক প্রাইস। এই যে প্যাকেটের চকলেটও আছে। মিশারি কোন চকলেট নিব আজকে? আজকে তো চকলেটের দায়িত্ব মিশারির। এগুলো নিবা? দেখেন এগুলোর প্যাকেট কত সুন্দর, প্যাকেটগুলো দেখছেন? এই যে এগুলোও সুন্দর দেখতে। এখন ভিতরে কেমন সেটা টেস্ট করে নিতে হবে, মানে কাউকে উপহার দেওয়ার জন্য এই চকলেটগুলো বেস্ট, কারণ কালারফুল। এই সেট দিয়ে দেখুন, মনে হইতাছে চকলেটের গোডাউনে চলে আসছি না? তুমি তোমার কাজিনদের জন্য, ফ্রেন্ডসদের জন্য কোন চকলেট নিতে চাও, পছন্দ করো। এগুলো তোমার পছন্দ হয়েছে, এগুলোর ভিতরে কেমন দেখতে হবে। মসমসা পছন্দ করে ও, ওগুলো বলো মসমসা চকলেট। তুমি কোন খেজুর খাচ্ছ? চকলেটও নিয়েছো? মিশরাতুল জাজম কোন খেজুর পছন্দ করছে আপনাদেরকে দেখাই। এই যে এই খেজুরগুলো নেওয়া হয়েছে, খেজুরের নাম হচ্ছে মজদুল, মজদুল খেজুর। তো মজদুল খেজুর নিয়ে নেওয়া হচ্ছে প্যাকেট করে, আধা কিলো করে প্যাকেট, এক একজন আত্মীয়কে আধা কিলো করে খেজুর দিব, এবং অনেকগুলো খেজুর নেওয়া হচ্ছে। দেখেন মিশারি আঙ্গাইতে পারে না কি পরিমাণ চকলেট আর খেজুর নেওয়া হয়েছে। যেহেতু আমাদের আত্মীয় স্বজনের পরিমাণ বেশি, বাচ্চা কাচ্চার পরিমাণ বেশি, এর জন্যই কিন্তু এত এত চকলেট আর খেজুর নেওয়া হয়েছে। এই যে দেখেন এগুলো কিন্তু দামি চকলেট নেওয়া হয়েছে, এবং খেজুরগুলোও কিন্তু দামি দামি খেজুর। দেখেন এক একটা খেজুর কত লম্বা লম্বা। এই খেজুরগুলো কিন্তু আমার শাশুড়ির খুবই পছন্দ। তো খেজুরও নেওয়া হয়েছে অনেকগুলা, চকলেটও নেওয়া হয়েছে অনেকগুলা, একদম এক ঝুড়ি। রে মিশারি এইখানে তো 15 কেজি হয়ে যাব। তো ছোটোখাটো জিনিসের দাম আরও বেশি, বুঝছেন নি? এই যে খেজুর আর চকলেট যা কয়টা নিছি, দাম হয়েছে 12,000 টাকা, বাংলাদেশের 12,000 টাকা। তো তারপর আমরা চলে এসেছি কাপড়ের দোকানে। কোনগুলো? মিশারি আব্বু বলতেছে ওনার মেয়ের জন্য যাতে কোনো জর্জেট জামা না নেই, জর্জেট ওনার একদম পছন্দ না। আমার মেয়ে যদি জর্জেট জামা পরায় হাই রেসির রাফারা লাগাই দেয়, ও সুতি জামা পছন্দ করে, একদম নরম। এগুলা এগুলা কইতেছো? এগুলো আছে, যেগুলো আছে এগুলো তো ভালোই, কালার শুধু সাদা। এই যে হলুদ কালার।